নমস্কার বন্ধুরা, মন কি বাত চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, রাম জন্মভূমি অযোধ্যার রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠানের আগেই কন্যাদান করলেন প্রধানমন্ত্রী মোদিজি। বিবাহের আসরে সারলেন পিতার কাজ। কন্যাদান সবচেয়ে বড় দান বলা হয়ে থাকে, কিন্তু কার বিয়ে দিলেন তিনি? বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, চলমান বিভিন্ন বিষয়বস্তুর ওপর চ্যানেলটিতে আলোচনা করা হয়। লাইভে এসে আপনিও আপনার মনের কথা বলতে পারবেন, তবে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র এবং আইন শৃঙ্খলা লঙ্ঘন হয় এ ধরনের দেশবিরোধী কোনো কথা বলতে পারবেন না। আপনি যদি আপনার মনের কথা বলতে চান তাহলে মন কি বাত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট, লাইক ও শেয়ার করে পাশে থাকুন। বন্ধুরা, ভিডিওটি আগে দেখুন, তারপর বিস্তারিত আলোচনা করছি। রাম জন্মভূমি অযোধ্যার রাম মন্দির ও প্রাণ প্রতিষ্ঠানের আগে এবার কন্যাদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে কিছুটা অবাক হয়ে গেলেও ঠিক এই ঘটনাই এবার সামনে এসেছে। প্রধানমন্ত্রী মোদী হলেন নিঃসন্তান, যদিও পিতার ভূমিকা পালন করছেন প্রধানমন্ত্রী। এমনকি এই সংক্রান্ত ছবিও ইতিমধ্যে সামনে এসেছে নেট মাধ্যমে। নরেন্দ্র মোদীজি কয়েকদিন ধরেই দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দির দর্শন করছেন। এমন অবস্থায় মোদী পৌঁছে গিয়েছিলেন কেরলের ত্রিশূরের গুরু ভায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরে। ওই মন্দিরে পুজো দেওয়ার পর প্রধানমন্ত্রী যোগদান করেন একটি বিয়ের অনুষ্ঠানে, আর ওই বিয়েতেই উপস্থিত হয়ে তিনি কন্যাদান করলেন। তবে মন্দিরের ওই তরুণীর পিতা অবশ্যই উপস্থিত থাকলেও তার কন্যার হাত স্বামীর হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। এখন প্রশ্ন যে প্রধানমন্ত্রী কার বিবাহে উপস্থিত হয়েছিলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে তিনি দক্ষিণের সুপারস্টার সুরেশ গোপীর কন্যার বিবাহস্থলে পৌঁছেছিলেন। সুরেশ একজন জনপ্রিয় মলয়ালি অভিনেতা, পাশাপাশি তার আরেকটি পরিচয় হলো তিনি বিজেপির রাজ্যসভা সাংসদও। শুধু তাই নয়, তিনি এই বছরের লোকসভা ভোটেও বিজেপির টিকিট পেতে পারেন। এর আগেও সুরেশ অনেকবার স্ত্রী কন্যা নিয়ে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তবে এবার মোদিজি নিজেই উপস্থিত হলেন সুরেশের কন্যার বিবাহেতে, আর সেখানেই পৌঁছে বিয়ের অনুষ্ঠানের একজন পিতার যা যা ভূমিকা থাকে সেগুলি নিখুঁতভাবে পালন করলেন তিনি। পাশাপাশি অনুষ্ঠানে আগত অতিথিদের মাথা ঝুঁকিয়ে প্রণাম জানাতেও দেখা যায় মোদিজিকে। ওই বিয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বর এবং বধূর হাতে বরমালা তুলে দিলেন। পাশাপাশি মালা বদলের পর নবদম্পতি প্রধানমন্ত্রীর পাশে আশীর্বাদ গ্রহণ করেন। তারপর বধূর হাতটি ধরে তার স্বামীর হাতে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নিজের হাতেও রাখেন তাদের হাতের নিচে, আর এইভাবেই কন্যাদান করলেন প্রধানমন্ত্রী। ওই মন্দিরের আরও কয়েকজন নবদম্পতিকে আশীর্বাদ করেন প্রধানমন্ত্রী। তিনি দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী পোশাক, শার্ট এবং লুঙ্গির আদলে ধুতি পরিধান করেছিলেন এবং গলায় ছিল চাদর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মন কি বাত বা মনের কথা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন।